Curry in progress. My God. কি করবে? এটা কি যেন স্যার? এটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউ। রেভিনিউ শুরু করার আগে আমি একটু আপনাদের গত ক্লাসের কথা স্মরণ করে দিচ্ছি, মনে আছে মনে হয়। আশাবাদী কারো কাছ থেকে সাউন্ড আসবে না, যদি সাউন্ড আসে আপনারা সাউন্ড লেস করার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, রেভিনিউর গত ক্লাসটা কি সকলের স্মরণ আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, যদি স্মরণ থাকে আপনাদের একটু বলি, এখানে একদম ফার্স্ট লাইনে কি ছিল দেখেন, কস্ট ইনকারেক্ট টু ডেট। বলেন একটু আমার সাথে, কস্ট ইনকারেক্ট টু ডেট। এইটা মানে দেখেন, এই যে 2011 সালের 4 লাখ টাকা খরচ, যদি 2012 সালের এই কত 9,35,000 টাকা খরচ, এই 9,35,000 টাকার ভিতরে 4 লাখ টাকা আছে। আবার বললাম, যদি এখানে কস্ট ইনকারেক্ট টু ডেট থাকে তাহলে বুঝবেন এদের পরবর্তী বছরের ভেতরে পূর্বের বছরের খরচটা বিদ্যমান। এই দেখেন আমি কি বলছি, 9,35,000 টাকা থেকে আমি 4 লাখ, কালকে 4 লাখ টাকা মানে মাইনাস করে আমি আপনাদেরকে করাইছি, ঠিক আছে? আজকে একটা অঙ্ক দেখাই, দেখেন এই দেখেন, কস্ট ইনকারেক্ট ডিউরিং দ্য ইয়ার। বলেন একটু, কস্ট ইনকারেক্ট ডিউরিং দ্য ইয়ার। যদি এরকম লেখা থাকে এই যে কস্ট ইনকারেক্ট ডিউরিং দ্য ইয়ার, তাহলে মনে রাখবেন পূর্বের বছরের খরচ এটার ভিতরে অন্তর্ভুক্ত নাই। দেখেন 2012 সালে এখানে একটা খরচ লিখছে 4,80,000 টাকা, আর 2011 সালে এখানে 14,25,000 টাকা। এই 14,25,000 টাকার ভেতরে 2012 সালের 4,40,000 টাকা খরচ অন্তর্ভুক্ত নাই। ক্লিয়ার? 2013 সালে ডাইরেক্ট 14,25,000 টাকা এবং 2012 সালে খরচ হচ্ছে 4,40,000 টাকা। এই 2012 সালের 4,40,000 টাকা 2013 সালের এই 14,25,000 টাকার ভিতরে অন্তর্ভুক্ত নাই। আমি কি বুঝাইতে পারছি যতটুকু সকলকে? আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝতে পারলে আমি আমার এই অঙ্ক শুরু করতেছি। দেখেন, এটা 2014 সালে আসা কোশ্চেন। It is construction limited use the percentage of complication method of accounting in 2012. IPIX began work under contract E212, which provided for a contract price of টাকা 22 লাখ। other details below. এখানে বলা আছে এই যে কন্ট্রাক্ট প্রাইসটা আপনার লাগবে, যেই আপনার মানে যেটা পারচেজ করবেন, মানে এটার কন্ট্রাক্ট প্রাইস কত, মানে পারচেজ বলতে যেই কনস্ট্রাকশনটার কাজ আপনারা নিবেন, এটা কনস্ট্রাকশনের কাজ বোঝেন সবাই? জি স্যার। যে কনস্ট্রাকশন কাজটা নিবেন সেই কনস্ট্রাকশনের জন্য আপনাকে মজুরি ধরা হয়েছে 22 লক্ষ টাকা। কত বলেন? 22 লাখ খরচ টাকা। কত দিবে আপনাকে? 22 লাখ টাকা। এবার আদার ডিটেলস ইজ ফলো, এটা দেওয়া আছে। মাসুদ ভাই কি কিছু বলবেন? হাত জাগাইলেন। হ্যাঁ, বলতে চাইছিলাম ওই যে আপনি বলছেন না যে এই 13 সালের ভিতরে ওই টাকাটা নাই, জি কিসের জি জন্য বুঝবো কিভাবে? আচ্ছা, যদি ডিউরিং দ্য ইয়ার দেওয়া থাকে তাহলে হ্যাঁ, বুঝবেন, এটা কিন্তু প্রশ্ন, এটা কিন্তু উত্তর না। ডিউরিং দ্য ইয়ার যদি দেওয়া থাকে তাহলে বুঝবেন এই খরচের ভিতরে পূর্বের খরচটা নাই। এ দেখেন এখানে কত, 14,25,000 টাকা। 2013 সালেই খরচ হয়েছে 14,25,000 টাকা, ঠিক আছে? ও আচ্ছা। 2012 সালের যে 4,80,000 টাকা সেটা এই 14 লক্ষ টাকার ভিতরে নাই, বুঝছেন? হুম। আর যদি উপরে দেখেন এখানে কি বলা আছে, এই যে এইখানে বলা আছে কস্ট ইনকারেক্ট টু ডেট। এই যে টু ডেট যদি থাকে তাহলে বুঝবেন এই যে ধরেন 12 সালের এই যে 9,35,000 টাকা খরচ, এর ভিতরে 4 লাখ টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে 2012 লাখ টাকা, 2012 সালের যদি খরচটা বের করতে হয় তাহলে 9,35,000 টাকা থেকে 4 লাখ টাকা বাদ দিয়ে দিবেন। আমি গতকাল ক্লাসে এটা আপনাদেরকে বলছিলাম, বুঝতে পারছেন কি? এই ক্লাসে মনে নেই। ঠিক আছে। জি স্যার।
এবার দেখেন এস্টিমেটেড কস্ট টু কমপ্লিটেড। দেখেন আপনি 2012 সালে 4,80,000 টাকা কাজ করার পরে আপনি হিসাব করতেছেন 11,20,000 টাকার কাজ আপনাদের আরো ভবিষ্যতে করতে হবে। ভবিষ্যতে আরো কত লক্ষ টাকার কাজ বাকি রয়েছে বলেন? 11,20,000 টাকা। 11,20,000 এরপরে আসেন 2013 সালে। 2013 সালে আপনি 14,25,000 টাকা দিয়ে কাজটা কমপ্লিট করেছেন, যার কোনো এস্টিমেটেড কস্ট টু কমপ্লিটেড কোনো খরচ নাই। মানে এর পরবর্তী বছর আরো যে কোনো খরচ হবে এমন কিছু নাই। কারণ কি 2013 সালে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। 2013 সালে কি বলেন কাজটা সম্পূর্ণ হয়েছে, তাই সম্পূর্ণ হয়ে 2013 গেছে। সালের পরে আর কোনো খরচ এখানে আসবে না। বিষয়টা ক্লিয়ার? জি আচ্ছা স্যার। দেখেন 2012 সালে এই যে বিলিং ডিউরিং দ্য ইয়ার বিল করা হয়েছে 4,20,000 টাকা। আপনি বিল করছেন 4,20,000 টাকা কি করছেন বলেন? বিল কালেকশন ডিউরিং ইয়ার কালেকশন করছেন মানে 4,20,000 টাকা আপনি করে কি বলে বিল করে 3,50,000 টাকা পাইছেন। কত টাকা পাইছেন? 3,50,000 টাকা। আচ্ছা মিউট অন রেখে সকল কথা বলবেন। এবার 2013 সালে 2014 সালে দেখেন আপনি বিল করছেন 16,80,000 টাকা। 2013 সালে বিল করছেন কত বলেন? 16,80,000 টাকা। আপনি পাইছেন হচ্ছে যে কালেকশন করছেন 15 লক্ষ টাকা। কত কালেকশন করছেন? 15 লাখ টাকা। আচ্ছা জি। এরপরে আমাদের প্রশ্ন করছে হোয়াট কি লিখছে হোয়াট portion of the total contract price would be recognized as revenue in 2012 in 2013। 2012 এবং 13 সালের রেভিনিউ মানে আয় নির্ণয় করতে বলছে কোন প্রাইজের উপর ভিত্তি করে? কন্ট্রাক্ট প্রাইজের উপর ভিত্তি করে। একটু কথা বলবেন কোন প্রাইজের উপর ভিত্তি করে? কন্ট্রাক্ট প্রাইসের উপর আচ্ছা কন্ট্রাক্ট। জি। আপনারা যদি কন্ট্রাক্ট প্রাইস বুঝে থাকেন, আমি একটু গতকালকের প্রশ্নটা যাচ্ছি একটু দেখেন। এখানে বলা আছে কম্পিউট দ্য অ্যানুয়াল আচ্ছা amount of gross profit to be recognized cash in each year assuming the percentage of completion method used। এখানে বলা হচ্ছে গ্রোস প্রফিট টু রিকগনাইজড। গ্রোস প্রফিটের কথা বলা আছে। কোন প্রফিটের উপরে বলেন? কথা বলেন গ্রোস প্লিজ। প্রফিটের উপর। গ্রোস প্রফিট যেটাকে আমরা বলি মোট লাভ, এই গ্রোস প্রফিট রিকগনাইজড বলার কারণে আমরা এই যে দেখেন গ্রোস প্রফিট রিকগনাইজড এর একটা শীট তৈরি করেছিলাম। এরপরে আমরা কারেন্ট ইয়ারের এই যে প্রফিট বের করছি। কারেন্ট ইয়ারে কি বের করছি বলেন? কথা বলেন। প্রফিট বের করছি। আর এখন প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছে আচ্ছা হোয়াট প্রভিশন of the total current আচ্ছা কি কন্ট্রাক্ট প্রাইস would be recognized as revenue। আমরা আয় নির্ণয় করব কন্ট্রাক্ট প্রাইজের উপর। কোন প্রাইজের উপর বলেন? কথা বলবেন প্লিজ। কন্ট্রাক্ট প্রাইজের উপর 2012 এবং 2013 সালের। আচ্ছা বলতে পারেন এই মানে এই যে কনস্ট্রাকশনের কাজটা কত লক্ষ টাকায় কন্ট্রাক্ট নেওয়া হয়েছে? এই যে দেখেন 22 লক্ষ টাকা। আপনারা এই টাকাটার উপরে আমরা নির্ণয় করব কি বলে রেভিনিউ নির্ণয় করব। কি নির্ণয় করব বলেন? রেভিনিউ। রেভিনিউ মানে কি? আয়। কি নির্ণয় করব বলেন? আয়। কত সালে? 2012 সালের এবং 2013 সালের। এবার এই পার্সেন্টেজ অফ কমপ্লিকেশন এর সূত্রটা ঠিক আছে। পার্সেন্টেজ অফ কমপ্লিকেশন মানে এই যে পার্সেন্টেজটা বের করব। কি বের করব বলেন? কথা বলেন একটু প্লিজ। পার্সেন্টেজটা বের করবো। আচ্ছা দেখেন আমি একটু উপরে উঠি। এই দেখেন এখানেও কিন্তু একটা পার্সেন্টেজ কালকে 40%, 85% এবং 100% একটা অঙ্ক করছিলাম। মনে আছে আপনাদের? হ্যাঁ জি এই যে দেখেন পার্সেন্টেজ অফ কমপ্লিকেশন টু ডেট। এখন এইটা তো গ্রস প্রফিট এর জন্য এই আমরা ঘরটা করেছি। আর এখন তো আমাদের কন্ট্রাক্ট প্রাইস করতেছি, এই কারণে এই ঘরটা আমরা কিন্তু এখানে করিনি। ঠিক আছে। আচ্ছা যদি এই কন্ট্রাক্ট প্রাইসের জন্য করি এক্ষেত্রে কাজ হচ্ছে মানে সূত্রটা হচ্ছে কস্ট টু ডেট by cost to date plus estimated to completed। দেখেন এখানে cost to date আছে 4,80,000। এই দেখেন cost to date cost included during the year
2012 সালে আছে কত বলেন? 4,80,000। তাহলে কস্ট টু ডেট কত বলেন? 4,80,000। মানে 2012 সালের 4,80,000 এই বসাইছি 4,80,000। বুঝতে পারছেন? আবার এই দেখেন নিচেও আছে কস্ট টু ডেট, এই কস্ট টু ডেট বসাইছি 4,80,000। এরপরে এস্টিমেটেড টু কমপ্লিকেটেড, মানে এই পরের বছরে যে এস্টিমেটেড টু কস্ট কমপ্লিকেটেড আছে কত? 11,20,000। মানে এই 4,20,000 টাকা 80,000 টাকার কাজ আপনারা কমপ্লিট করেছেন এবং অবশিষ্ট এখন 11,20,000 টাকার কাজ অসম্পূর্ণ রয়েছে। মানে আপনি আরো 11,20,000 টাকার কাজ করা লাগতে পারে, এই সিদ্ধান্তটা এখানে হয়েছে। এটা কি বলি? এস্টিমেটেড টু কমপ্লিটেড। এটা ধরছেন কত? 11,20,000। তাহলে এইটা যোগ দেওয়ার পরে 100 দ্বারা গুণ করলেই তো পার্সেন্টেজ বের হবে 30%। আপনারা এতটুকু একটু করতে পারেন 1 মিনিট, এটা একটু করে দেখেন যে 30% ঠিক আছে কিনা। করতেছেন? 30% কি আসছে না করেনি নি আপনারা? করতেছি স্যার, হয়েছে স্যার। 30% ঠিক আছে? জি। আচ্ছা আচ্ছা। এরপরে আমরা দেখেন এবার রেভিনিউ বের করব। এই যে রিকোয়ারমেন্ট 1 এর ক্যালকুলেশন অফ কন্ট্রাক্ট প্রাইস রিকনসিলড অ্যাজ রেভিনিউ। আমরা কন্ট্রাক্ট প্রাইস বের করব। দেখেন ক্যালকুলেশন অফ কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজড অ্যাজ রেভিনিউ ইন 2012 সালের। কারণ এখানে কয়টা সাল বলেন? 2টা সাল। কয়টা সাল বলেন? এই যে দেখেন ইন 2012 ইন 2013 2টা বছরের আমাদের রিকগনাইজড বের করতে বলছে। কয়টা বছরের? 2টা বছর। 2টা বছর। এখন 2012 সালটা বের করব। এখন 12 সালে এই যে 22 লক্ষ টাকা আপনাদের রেভিনিউ আসলে কত বলেন তো একটু? এই দেখেন, এই সরি কন্ট্রাক্ট প্রাইস আছে কত? 22 লাখ। কন্ট্রাক্ট প্রাইস কত? এই 22 লাখ টাকার উপরে 22 লাখ। আপনার পার্সেন্টেজ এই যে 22 লাখ টাকা যদি 30% নেন, ঠিক আছে, তাহলে হয় কত আপনার? 6,60,000 টাকা আপনার রেভিনিউ। মানে রেভিনিউ বলতে আয়, মানে লাভের অংশ বলতে পারেন। ঠিক আছে, এইটা কিন্তু এই যে পার্সেন্টেজ অফ কমপ্লিকেশন রেভিনিউ হবে সামনে। ঠিক আছে, এই 30% রেভিনিউ মানে 30% আয়। তাহলে 22 লাখ টাকায় যদি আপনি 30% দেন তাহলে আসে 6,60,000 টাকা লাভ। কত টাকা আসে বলেন? 6,60,000 টাকা। এরপরে দেখেন 2013 সালে 2013 সালে আপনার কাজটা কমপ্লিট হয়। 2013 সালে কত হয়? কি হয় বলেন? কাজটা কমপ্লিট হয়। 2013 সালে কাজটা যদি কমপ্লিট হয় তাহলে দেখেন আপনার কাজটার কত, মানে কন্ট্রাক্ট প্রাইস ছিল কত? 22 লাখ। 22 লাখ। আর আপনি এই বিগত বছরের যে 6 লাখ টাকা এটা যদি বাদ দেন তাহলে থাকে 15,40,000 টাকা। এই 15,40,000 টাকা হচ্ছে 2013 সালের আচ্ছা, এইটা মূলত আপনার কাজের পরিমাণটা, বুঝছেন? মানে কি পরিমাণ কাজ করছেন এটা। ধরেন আপনি 2022 সালে 2012 সালে কাজ করছেন, এই যে 30% কাজ করে ফেলছেন, ঠিক আছে, যার দাম হয় কত? 6,60,000 টাকা। কত দাম হয় বলেন? 6,60,000। এক কথা 2012 সালে আপনি 6,60,000 টাকার কাজ কমপ্লিট করেছেন। এবার 2013 সালে কি পরিমাণ কাজ কমপ্লিট করছেন দেখেন, 22 লক্ষ টাকার কাজের ভেতরে এই 22 লাখ টাকার কাজ, এর ভেতরে আপনি 2012 সালে কাজ করছেন 6,60,000 টাকা। তাহলে 2013 সালে কাজ কমপ্লিট করছেন মানে কত লাখ টাকার? 15,40,000 টাকার। কথা বুঝছেন? দেখেন আবার বললাম 22 লক্ষ টাকার কাজ আপনারা 2012 সালে করছেন 6,60,000 টাকার, আর 2013 সালে করছেন কত? 15,40,000 টাকার। বুঝতে পারছি? 15,40,000 টাকা। হ্যাঁ জি স্যার। হ্যাঁ স্যার। এই তো। এরপরে আমাদের চাইছে জার্নাল। দেখেন প্রিপেয়ার এ কমপ্লিটেড অ্যাজ অফ জার্নাল এন্ট্রিজ ফর 2012।
2012 সালের আমরা জাবেদা নির্ণয় করব, কিন্তু আপনাদের এতটুকু কি বুঝছেন সজীব ভাই? আরে স্যার যে রেভিনিউ বের করতে বলছে না, আসলে কিন্তু আমরা তো করলাম খরচের। এখন আহ, আবার মনে হয় ওই যে ওই 6,60,000-এর উপর 30% ধরলে রেভিনিউ বের হবে। 6,60,000 টাকার উপর 30% আমাদের রেভিনিউ ধরতে হবে, সেটা হুম। বুঝতেছি না। দেখেন জাবেদায় দেখেন নিচে। জাবেদার হিসাব তো আলাদা আছে, জাবেদাটা দেখি। দেখেন, প্রিপেয়ার এ কমপ্লিকেশন আচ্ছা অ্যাজ আ জার্নাল এন্ট্রিজ 2012। আমরা 2012 সালের জাবেদা নির্ণয় করব। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 2। মাত্র কি ই কাটতে গেছিল? হ্যাঁ বলেন। না না, ক্লাস কাটে নাই। এইমাত্র কি আম, আহ, জাহিদদের কথায় ক্যাটাগরি আসে, কিছু আসতেছে না। আচ্ছা ঠিক আছে। আপনার নেটে ঝামেলা করে। দেখেন, হয়তো এরপরে এটা আমাদের জাবেদা করতেছি এখন। বাদ করে দিও শুধু। জি জি, হুম। বলছি যে আমার বের করে দিচ্ছে এই থেকে জুম থেকে। হয়তো আপনার ওখানে সমস্যা, আমাদের এখানে, আমার এখানে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ আমার এখানে এই স্যার সমস্যা। জানা শুরু। দেখেন, এরপর আমরা জাবেদা করতেছি। জি স্যার। জাবেদায় প্রথমটা কোনটা হয় দেখেন, এই যে প্রথম কস্ট ইনকারেক্ট ডিউরিং দ্য ইয়ার 2012 সালের কাজ কমপ্লিট কত রাখছিলেন? 4,40,000 টাকা। ঠিক আছে, 4,80,000 টাকা। এখন এটার জাবেদা হচ্ছে এই যে কনস্টিটিউশন ইন প্রসেসিং 4,80,000, আর এই যে ম্যাটেরিয়ালস 4,80,000। প্রথমে এই জাবেদাটা, মানে প্রথম এই 2012 সালে। আচ্ছা, জাবেদাটা কোন সালে চাইছে? 2012 সালে জাবেদা চাইছে কোন সালে বলেন? 2012। 2012 সালের জাবেদাটা 2012 করবো। 2012 সালের দেখেন এই যে এই এই সালের 2012 সালে খরচ করছে কত টাকা? 4,80,000। 4,80,000 টাকা। জাবেদা দেখবেন কি, কনস্ট্রাকশন ইজ প্রসেসিং, কনস্ট্রাকশন জন্য কাজ করা, প্রসেসিং চলতেছে বা কাজ চলতেছে কত? 4,80,000 টাকা। এবার ম্যাটেরিয়ালস যাচ্ছে কত? 4,80,000 টাকা। এতটা বুঝছেন? টু রেকর্ড কস্ট অফ জি স্যার। কনস্ট্রাকশন। ঠিক আছে, এরপরে আমরা মূলত রেভিনিউ হিসাবটা করব, মানে অ্যাকাউন্টস রিসিভেবল হিসাবটা করব। অ্যাকাউন্ট রিসিভেবল আমরা কিভাবে বের করব? সরি, অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ এই যে তাহলে বিলিং এর, দেখেন বিলিং ডিউরিং দ্য ইয়ার 4,20,000 টাকা। আপনি বিল করছেন কত লাখ টাকা? বিল করছেন বলেন? 4,40,000 টাকা। 20,000। তাহলে এইটার জাবেদা হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট বিল, আচ্ছা বিলিংস অন কনস্ট্রাকশন ইন প্রসেস। বলেন, বিলিং অন কনস্ট্রাকশন ইন প্রসেস কত? 4,20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা। এই 4,20,000 টাকা যেটা আপনি বিল করছেন, বিল করার মানে কি, আপনি টাকা চাইছেন তাদের কাছে। এটা যাবে দেখি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট বিলিং অন কনস্ট্রাকশন প্রসেস কত? ক্রেডিট 4,20,000 টাকা। বুঝতে পারছেন? এরপরে আপনি কি পরিমাণ টাকা পাইছেন? ধরেন আপনি বিল করছেন 4,20,000 টাকা, কিন্তু কালেকশন করছেন কত বলেন? কথা বলেন। 3,50,000 টাকা কালেকশন করছেন কত? 3,50,000। 3,50,000। তাহলে ক্যাশ ডেবিট কি? এই দেখেন, ক্যাশ ডেবিট 3,50,000। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্যাশ ডেবিট কত? 3,50,000 টাকা। ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত? 3,50,000। বুঝতে পারছেন? দেখেন, আপনি বিল করছেন 4,20,000 টাকা, পাইছেন কত? 3,50,000 টাকা। বুঝছেন? যখন পাইছেন তখন অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দিয়েছি। দেখেন, যখন আমি বিল করছি তখন যাবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 4,20,000 টাকা, আর বিলিং অন কনস্ট্রাকশন 4,20,000 টাকা। এরপরে আমরা কালেকশন করছি, মানে টাকা পাইছি। টাকা পাইছি 3,50,000। তাহলে ক্যাশ ডেবিট 3,50,000 আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট
3,50,000 এতটুকু কি বুঝছেন? স্যার কথা বললে সকলে ভালো হইতো। জি স্যার। আচ্ছা, শেষেরটা নিয়ে একটু দেখেন। আমি শেষেরটা নিয়ে একটু নিজেই 2012 সালে এই দেখেন 2012 সালে আপনাদের ছিল ওই যে কি বলবো রেভিনিউ ফর লং টার্ম তো রেভিনিউ। আচ্ছা, রেভিনিউ ফ্রম লং টার্ম এখানে হচ্ছে 6 লাখ কত লেখছে বলেন? 6,60,000 টাকা। এটা স্যার এইটা হবে ক্রেডিট, ঠিক আছে? আর এই যে আমাদের প্রথম বছর 2012 সালে 2012 সালে খরচ হয়েছে কত টাকা বলেন? 4,80,000 টাকা। এই 4,80,000 টাকা কনস্ট্রাকশন এক্সপেন্স। 4,80,000 টাকা কি বলেন? কনস্ট্রাকশন এক্সপেন্স। বাদ বাকি অংশটা মানে এই 6,60,000 টাকা থেকে আপনি 4,80,000 টাকা বাদ দিবেন। যেটা থাকবে সেটা থাকবে কনস্ট্রাকশন প্রসেস। যেটা থাকবে সেটার নাম কি বলেন? কনস্ট্রাকশন প্রসেস। বুঝতে পারছেন জি স্যার। জাহিদ ভাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন যদি বলা লাগে তাহলে আমাকে জিজ্ঞেস করেন, যদি সমস্যা থাকলে বলে দিব। না স্যার সমস্যা নাই, সমস্যা ছিল বলতে ওই প্রথম মডিউলটি একটু ছিল। প্রথমে এখানে যদি থাকে পরে তাহলে স্যার বল। আগামী দিকে মাসুদ ভাই জি ভাই, সমস্যা হচ্ছে? ওইখানে ওই 6,60,000 মনে হয় 30% লাস্টের যাবে প্রথম এন্ট্রিটা, ওই লাস্টের যাবে লাস্টে যাবে যেটা এই 6 লাখের ওই 30% যে সেটা ওই যে লাস্টের যাবে না, ওই যে 1,80,000 টাকা, ওইটা এই 6 ওইটা লাখের 30% কত? আচ্ছা এটা বের করেন তো। বিষয়টা 30% না, না তা তো হয় না। আচ্ছা আমি আপনাকে কি বলছি, এইটা হচ্ছে এই যে 6 লাখ টাকার পরে আমরা এই যে খরচ হয়ে গেছে, খরচ হয়েছে কত? 4,80,000। তাহলে বাদ বাকি যে হুম, অংশটা রয়েছে এইটা প্রসেসিং, মানে এটা প্রসেসে আছে। এই 6,60,000 টাকা থেকে আপনি 4,80,000 টাকা বাদ দিবেন, মানে মাইনাস হুম। করবেন। যেটা থাকে সেটা হচ্ছে কনস্ট্রাকশন প্রসেস। আমার জানা মতো বের করার ও নিয়ম এটাই, বুঝছেন? জি স্যার। আচ্ছা, আপনারা কি করতেছেন ধন্যবাদ না? স্যার, হ্যাঁ আমি করছি, অল্প একটু করছি প্রথম দিকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পরবর্তীটা একটু বড়, ঠিক আছে? পরবর্তী যেটা করব এটা বড়, এটার জন্য আসলে এই ক্লাসটা রাখতে চাচ্ছি না। এই ক্লাসটার আচ্ছা কাইটা আমরা নতুন ক্লাস তৈরি করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে